হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর ঘুমের মধ্যেই আমার হাসব্যান্ড ওকে আনারস খাইয়ে দিচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে খাচ্ছে দেখেন। বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিল আর এখনো পর্যন্ত উঠেনি। এখন রাত ৮টার মতো হয়ে গিয়েছে। তো আজকে বাড়িতে মেহমান এসেছে। মেহমান কে কে এসেছে, কি রান্না করে খাওয়ালাম, এগুলাই শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। তো আজকে বাড়িতে মেহমান মা এসেছে আর আমার ভাগ্নি এসেছে। রাতের বেলা চা রান্না করে খাওয়ালাম আর এসেছে কিন্তু সন্ধ্যার একটুখানি আগে। রাতের বেলা আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে গরুর কলিজা নিয়ে আসছিল। পরের দিন সকালবেলা রান্নাবান্নার থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো কলিজাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। গরুর কলিজাটা সিদ্ধ করে নিলে ভিতরে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যায় আর রান্না করলে দেখতেও ভালো লাগে। তো আমি সবসময় এরকম করি। রান্নাবান্না করার সময় আবারও মেহমান চলে এসেছিল, জিশানের বাবার একসাথের মানুষ। তো আমি ওদেরকে চা বানিয়ে দিয়েছি আর বিস্কুট আর বুঝিয়ে দিয়ে চা দিয়ে দিয়েছি। আর রান্নার ফাঁকে কিন্তু অনেক কাজই করতে হয়। ৪-৫ দিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম, বাপের বাড়িতে। তো আমার সাথে হেনাকে নিয়ে আসছিলাম। তো আজকে হেনাকে মা নিতে আসলো। ৪-৫ দিন হয়ে যাবে হেনা আমাদের এখানে। তো আজকে মা আসলো ওকে নিতে, হঠাৎ করে সন্ধ্যাবেলা চলে আসছে। আমি ওদিকে রান্নাবান্না করে নিচ্ছি আর মাকে দিয়েছিলাম কিছু সবজি কেটে দিতে। আর হেনা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমার ননদের জামাই ওখানে বসে রয়েছে। তো আমি চাটা দিয়ে চলে আসলাম মাংসগুলো ধুয়ে নিতে। মাংসগুলো এখানে ধুয়ে তারপরে নিয়ে রান্না করব। আমি যেহেতু অনেক দিন প্রায় ৪ মাস হয়ে গিয়েছে ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, তো বিশেষ একটা কারণে দেওয়া হয়নি। তো অনেক আপুরাই হয়তো আমাকে ভুলেও গিয়েছে। আশা করি আগের মতো সব আপুরা আমাকে সাপোর্ট করবে। তো এই যে আমি চুলাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দুপুরের রান্নাবান্না যেহেতু একটু বেশিই থাকে তাই আমি চুলাতেই রান্নাটা করে নিই। আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ঘুগনি, শুকনো মটরের ঘুগনি। তো এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। নামিয়ে আবার এই কড়াইটাতে আমি যা যা রান্না করি সবগুলো এই একটা কড়াইতেই রান্না করব। যেহেতু সবগুলা কড়াইতে কালি লাগানো ভালো লাগে না, ধুয়ে পরিষ্কার করতেও কষ্ট হয়ে যায়। তো আমি একটাতেই সব কিছু করে নিই। আর ঘুগনিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন এই কড়াইটাতে আবারও মাংসটা বসিয়ে দেব। ওইদিকে আমি মাংস নিয়ে নিয়েছি, কলিজাগুলো নিয়েছি আর কলিজার সাথে একটুখানি মাংসও নিয়ে নিয়েছি। তো এখন এটাতে সবগুলা মশলা যা যা লাগে সবগুলা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। তো মাংসতে যা যা মশলা লাগে আপনারা সবাই জানেন। তো সবগুলা আমি এখন দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন তেলটা দিয়ে ভালোভাবে ম্যাগনেট করে মিশিয়ে নেব। ভালোভাবে মেখে তারপরে এভাবে আমি সবসময় রান্না করি, তো এভাবে আমার কাছে ভালো লাগে। সবগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে তারপরে বসিয়ে দেব। আমি যখন রান্না করি আমার ছেলে কিন্তু পাশে বসে বসে দেখেছিল আমি কিভাবে রান্না করি না করি।
তো ও চলে আসছে, দাও আমাকে, আমি রান্না করব। তো ওকে আমি চামচটা দিয়ে দিয়েছি আর এখন নেড়ে ছেড়ে নিচ্ছে মাংসটা। সব কাজেই কিন্তু আমার সাথে এভাবে লেগে থাকে। আর তখন বলছিল ওর পায়ে নাকি আগুনের তাপ লাগে, তো আমাকে বলল তুমি আমার জায়গাতে এসে যাও, আমি তোমার জায়গাতে চলে যাই। তো আমি বললাম আসো, আর আমার জায়গাতে ওকে বসিয়ে দিয়েছি। কতক্ষণ নাড়াচাড়া করতে থাকো। তো ওই যে দেখতেই পাচ্ছেন বসে বসে রান্না করছে। তো এদিকে কচুর লতি বেছে নিয়েছিল, মাকে দিয়েছিলাম কচুর লতি বেছে দিতে। আর ওইদিকে হচ্ছে একটুখানি মাংস রেখেছি, এটুকু রান্না করব কচু দিয়ে। আর কচুর লতিটা আজকে আর রান্না করব না, এখানে কচু কেটে নিয়েছিলাম, সেই কচুগুলো দিয়ে মাংসগুলো দিয়ে রান্না করব। আর শুধু মাংসটা বসিয়ে তো দিয়েছি। বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো জিশান রান্না করতে করতে বলেছিল ওর নাকি খিদা লেগে গিয়েছে, তো আমি ওকে একটু ঘুগনি বানিয়েছিলাম, সেটা একটুখানি বাটিতে করে দিয়েছি আর বললাম খেয়ে নাও। আর ও এই ঘুগনিগুলা এখানে না খেয়ে ঘরে নিয়ে তারপরে এটাতে বিস্কুট দিয়ে দিয়েছিল, বিস্কুট একসাথে করে মিশিয়ে তারপরে খেতে চেয়েছিল কিন্তু খেতে পারেনি। আর আমি ঘরে গিয়ে দেখি এই কাণ্ড করেছে, তারপরে আমি এগুলা মুরগিকে দিয়ে দিয়েছি, ও আর খেতে পারেনি। তো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর ওদিকে কচু দিয়ে যে মাংসটা রান্না করব সেটাও আমি সব মশলা দিয়ে নিচ্ছি। আর রান্নাটা একটু তাড়াহুড়া করে নিচ্ছি, যেহেতু মেহমান চলে যাবে, খাওয়া দাওয়া করে চলে যাবে। তো আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। আর ওই যে কচু দিয়ে যে মাংসটা রান্না করব সেটাও বসিয়ে দিয়েছি। আর কলিজা ভুনাটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো ওদিকে হচ্ছে রান্না হচ্ছে আর আমি হচ্ছে কিছু থালা বাসন রয়েছিল, সেগুলো আমি এখন ধুয়ে নেব। আর এই কচুগুলো রান্না করলে আমি একটু ভাপিয়ে নিই, তাহলে চুলকানো ভাবটা থাকে না। আর এমনিতেও চুলকায় না, তবুও একটু সন্ধে থাকে। তো আমি এটাকে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটুখানি সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আর ওইদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে। আর ওই যে কচুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে দিলাম। তো এক্সট্রা যে পানিটা আছে সেটা পড়ে যাবে। আর এখন কচুগুলো আমি দিয়ে দিয়েছি মাংসের সাথে, কচুটা দিয়ে আরও একটুখানি কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। তো যা যা তরকারি রান্না করার ছিল সবগুলোই প্রায় হয়ে যাচ্ছে। আর লাস্ট মুহূর্তে ভাতটা বসিয়ে দেব। তো আমি চালটা ভালোভাবে ধুয়ে এনে তারপরে কচু আর মাংসটা হয়ে গেলে তারপরে আমি ভাতটাও বসিয়ে দেব। তো চালটা ভালোভাবে বাহির থেকে ধুয়ে নিয়ে আসছি। তো ওই যে কচু আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ভালোভাবে বলক তুলে নেব।
তো তারপর হয়ে যাবে রান্না বান্না। আর তারপর ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা হয়ে গিয়েছে। আর ওই যে সবাই গোসল টোসল করে আমি সবার জন্য খাবার নিয়ে আসলাম। ছোটো মাছের চচ্চড়ি করেছি, আর কলিজা ভুনা করেছি, আর মাংস দিয়ে আলু, ঘুগনি আর শুটকির ভর্তা, ডাল এগুলাই রান্না করেছি। তো আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।